মাছের ডিম রান্না করার পর অনেক সময় শক্ত হয়ে যায়, তো তার বদলে এরম আলু দিয়ে মাছের ডিমের আজকে একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে এই মাছের ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এরমভাবে একটু করে চটকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে যে নোংরাগুলো আছে সেই নোংরাগুলো এইভাবে ফেলে দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো মাছের ডিম অনেক সময় রান্না করার পর শক্ত হয়ে যায়, তো এর মধ্যে একটা আলু গ্রেট করে দিলে এটা আর কখনোই শক্ত হবে না। তো একটা আলুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিচ্ছি। তো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে, পুরো আলুটা গ্রেট করে দিয়েছি। এবার এতে আন্দাজ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। গরম মশলা দিলে আঁশে গন্ধটা অনেকটা চলে যায়। ভালো করে মাখা হয়ে গেছে। এবার মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য এবার এই মাখাটাকে রেখে দেবো। এবার একটা পেস্ট রেডি করব। তার জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো অনেকটা, একটু আদা রসুন গোটা আর ঝালের আন্দাজে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। প্যানেতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এবার এই ডিমটাকে এইভাবে দিয়ে দেবো প্যানের মধ্যে, যেমন আমরা ডিম ভাজি সেরকম করে এটাকে দিয়ে দেবো। এতে অনেকটা সময়ও বাঁচবে এবং রান্নাটা তাড়াতাড়িও হবে। একটু চাপা দিয়ে রেখেছিলাম, কিছুক্ষণের জন্য হয়ে গেলে উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। এইভাবে থালাটাকে দিয়ে উল্টে নিয়ে আবার অপর দিকটা দিয়ে দিলাম। নিচের দিকের থেকে এবার এই তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এইভাবে পিস পিস করে কেটে নেব। এতে রান্নাটা তাড়াতাড়ি হবে, সময়টা অনেকটা বাঁচবে আর গ্যাসটাও অনেকটা কম পুড়বে। এইভাবে পিস পিস করে কেটে নিলাম, কেটে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এগুলোকে এবার তুলে নেব। তুলে নিয়ে সেই প্যানেতেই দিয়ে দেবো আর একটু সর্ষের তেল, দিয়ে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যে মশলাটা পেস্টটা রেডি করেছিলাম টমেটো আদা রসুনের, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। তো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, জলটা একদম শুকনো হয়ে গেছে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। যখন ফুটে উঠবে একটা একটা করে এই মাছের ডিমের এই বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। উপর থেকে আরেকটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। তো মাছের ডিমের সঙ্গে এইভাবে আলু মিশিয়ে রান্নাটা অবশ্যই করবেন, অসাধারণ হয় খেতে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।